15 years বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়নস মানে তার, মিলিয়ন মানে কি 10 লক্ষ মানে লক্ষ লক্ষ টাকা, হ্যাড বিন বিয়ন্ড হিজ রিকনিং। হ্যাড বিন বিয়ন্ড, বিয়ন্ড কথাটার মানে হচ্ছে বাইরে। ওকে, আমি যদি বলি ইট ইজ বিয়ন্ড অফ মাই ক্যাপাসিটি, ইট ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি মানে কি এটা আমার ক্ষমতার বাইরে। ওকে, বিয়ন্ড মানে বাইরে। বলছে 15 বছর আগে হিজ মিলিয়নস মানে তার এই যে লক্ষ লক্ষ টাকা, হ্যাড বিন বিয়ন্ড মানে ছিল বাইরে, অফ হিজ হিজ রেকনিং, রেকনিং কথাটার মানে হচ্ছে কি গন্তি, মানে তার গন্তির বাইরে ছিল। তার এত টাকা যে 2 মিলিয়ন তার কাছে কোনো ব্যাপার নয়, ওটা গন্তির বাইরে। নাও হি ওয়াজ অ্যাফ্রেড, এখন হি ওয়াজ অ্যাফ্রেড সে ছিল ভীত, টু আস্ক, আস্ক মানে জিজ্ঞাসা করা, টু আস্ক মানে জিজ্ঞাসা করতে, হিমসেলফ, হিমসেলফ মানে নিজেকেই, মানে 15 বছর আগে তার কাছে 2 মিলিয়ন টাকা কি ছিল গন্তির বাইরে, বিয়ন্ড রিকনিং। কিন্তু এখন নাও হি ওয়াজ অ্যাফ্রেড সে ছিল ভীত, টু আস্ক মানে জিজ্ঞাসা করতে, হিমসেলফ মানে কি নিজেকেই, আই মাইসেলফ মানে আমি নিজেকে, হি হিমসেলফ মানে সে নিজেকে। তাহলে সে নিজেকেই জিজ্ঞাসা করতে ভীত ছিল, হুইচ ওয়ার গ্রেটার কোনটা ছিল বেশি ভালো, হুইচ ওয়ার গ্রেটার কোনটা ছিল বেশি ভালো, গ্রেট মানে ভালো, গ্রেটার মানে বেশি ভালো, কোনটা বেশি ভালো ছিল, হিজ সরি গ্রেটার মানে এখানে বেশি বলছি, যে সে নিজেকে এটা জিজ্ঞাসা করতে ভয় পেত যে কোনটা বেশি ছিল, হিজ ডেটস, ডেট মানে ধার, ঠিক আছে লোন, ডেট মানে ধার, অর হিজ অ্যাসেট অথবা তার মানে না তার সম্পত্তি, মানে সে নিজেকে এটা প্রশ্ন করতে সবসময় ভয় পেত যে তার লোকের কাছে ধার বেশি ছিল না তার নিজের কাছে সম্পত্তি বেশি ছিল। এরকম অনেক লোক হয়তো যে তার যত টাকা সম্পত্তি আছে তার থেকে তার লোন বেশি পায়, তারপরে কী করে সুইসাইড করেন। তো এরকম সেই যখনই সে নিজে ওই প্রশ্নটা করতো যে আমার আসলে মার্কেটে ধার বেশি না হচ্ছে আমার কাছে সম্পত্তি বেশি পরিমাণ আছে, তখনই সে ওই প্রশ্নটা করতে নিজেকেই ভয় পেত। ডেসপারেট গ্যামলিং, ডেসপারেট কথাটার মানে হচ্ছে মরিয়া, ঠিক আছে, মরিয়া মানে বুঝিস বাংলা, মানে যার কোনো লিমিট নেই, ডেসপারেট মরিয়া, গ্যামলিং, গ্যামলিং মানে কি জুয়া খেলা, অন হিজ স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ মানে জানো শেয়ার মার্কেটে টাকা টাকা খাটায়, শেয়ার মার্কেটে টাকা খাটায় এসব, এই যে তোর বিভিন্ন গ্রো অ্যাপস ট্যাপস আছে না, অ্যাঞ্জেল অ্যাপ দেখবি ইউটিউবে অ্যাড দেয়, তো এইসব অ্যাপে টাকা খাটানো মানে স্টক মার্কেটে টাকা খাটায়, আর এইসব জুয়া টুয়া খেলতো, মরিয়াভাবে জুয়া খেলতো, যেথায় সেথায় টাকা লাগিয়ে দিত। ওয়াইল্ড স্পেকুলেশন, ওয়াইল্ড কথাটার মানে হচ্ছে বন্যভাবে, মানে না ভেবে চিন্তেই সে কী করতো, স্পেকুলেশন করতো। স্পেকুলেশন মানে হচ্ছে অনুমান করা। দেখ তুই স্টক এক্সচেঞ্জে টাকা লাগাবি, ধর এই যে শেয়ার মার্কেটে টাকা লাগাবি, কোন কোম্পানি 10 বছর পরে গ্রো করবে, সেখানে হচ্ছে তুই টাকা লাগালে তোর টাকাটা রিটার্ন পাবি ভালো। কিন্তু যদি আমি না দেখে শুনেই নতুন একটা কোম্পানি উঠছে তাতে টাকা লাগিয়ে দিলাম, আমার কোনো নলেজ নেই স্টক মার্কেটে, সেইখানে টাকা লাগিয়ে দিলাম, এখন সব এই যে ফুটবলকার ছেলেগুলো সব কি স্টক মার্কেটে টাকা লাগে, ঠিক আছে, কোনো স্টক মার্কেট ইকোনমিক্সের ধারণা নেই, তাহলে তাদের টাকা কী হবে, চলেই যাবে। বলছে সে এরকম মরিয়াভাবে জুয়া খেলতো এবং যেথায় সেথায় বন্যভাবে, মানে এখানে ওয়াইল্ড কথাটার মানে হচ্ছে না ভেবে চিন্তেই, স্পেকুলেশন মানে অনুমান করতো, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এক্সাইটেবিলিটি মানে কি উত্তেজনায়, হুইচ হি কুড নট গেট ওভার ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার, হুইচ মানে যেটা, হি কুড নট গেট ওভার, গেট ওভার কথাটার মানে হচ্ছে কাটিয়ে ওঠা, তাহলে বলছে হুইচ হি কুড নট গেট ওভার যেটা সে পারতো না কাটিয়ে উঠতে, ইভেন মানে এমনকি ইন অ্যাডভান্সিং ইয়ার, অ্যাডভান্স কথাটার মানে হচ্ছে পরবর্তী বছরগুলোতে, মানে সে এত পরিমাণ জুয়া খেলছে, এত উল্টাপাল্টা জায়গায় টাকা লাগাইছে যে এত টাকা সে হেরে গেছে যে পরবর্তী কয়েক বছরেও সে এই যে আঘাত থেকে বেরিয়ে আসতে পারেনি বা উঠতে পারেনি আর। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন অ্যান্ড দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্স মিলিয়নার হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক। তার বলছে হ্যাড বাই ডিগ্রিজ লেড টু অ্যান্ড ডিক্লাইন অফ হিজ ফরচুন, মানে সে তার ভাগ্যের কাছে কী করেছিল, তার ডিক্লাইন কথাটার মানে হচ্ছে আস্তে আস্তে কমে যাওয়া, আর ফরচুন মানে কি, ফরচুন মানে ভাগ্য। তাহলে বলছে হ্যাড বাই ডিগ্রিজ লেড টু মানে তার এই যে অত্যাধিক মাত্রায় যে জুয়া খেলা, লিড মানে পরিচালনা করা, লেড মানে পরিচালনা করেছিল তাকে, টু দ্য ডিক্লাইন, ডিক্লাইন মানে কি কমে যাওয়া বা তার হচ্ছে অবনতিতে, অফ হিজ ফরচুন মানে তার ভাগ্যে, মানে তার ভাগ্যের অবনতি ঘটেছিল কিসের দ্বারা, তার এই বেপরোয়া জুয়া খেলার দ্বারা। দ্য প্রাউড মানে গর্বিত, ফিয়ারলেস মানে নির্ভীক যার কোনো ভয় নেই, সেলফ কনফিডেন্ট, সেলফ কনফিডেন্ট কথাটার মানে হচ্ছে কি আত্মবিশ্বাসী, বলছে গর্বিত, নির্ভীক এবং আত্মবিশ্বাসী, মিলিয়নার, মিলিয়নার মানে কি যার লক্ষ লক্ষ টাকা আছে, হ্যাড বিকাম মানে হয়ে উঠেছিল, বিকাম মানে কি হয়ে ওঠা, হ্যাড বিকাম মানে হয়ে উঠেছিল আ ব্যাংকার, শুধুমাত্র একজন ব্যাংকের কর্মী, সে আগে কি ছিল, একজন ব্যাংকের মালিক ছিল, কিন্তু এখন সে হয়ে গেছে আ ব্যাংকার অফ মিডলিং র্যাঙ্ক,
মানে এখন একটা মানে মাঝামাঝি র্যাঙ্কের ব্যাংকের কর্মী হয়ে উঠেছিল। আগে কোথায় মিলিয়নার ছিল, এখন সামান্য একটা ব্যাংকের কর্মী হয়ে গেছে, মানে হয়তো কয়েক হাজার টাকা বেতন পায়। আর ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল। ট্রেম্বল কথাটার মানে হচ্ছে কাঁপা। দেখ, তুই হচ্ছে তোর কাছে যখন প্রচুর পরিমাণে টাকা আছে, তখন হচ্ছে যে জুয়াতে লাগিয়ে দিলি 10,000 উড়ে গেল, কোনো গায়ে লাগবে না। কিন্তু যখন তোর হাতে মাত্র কিছু টাকা আছে, তখন 1000 টাকা লাগালেও তোর ভয়ে হাত পা কাঁপে যে এই টাকাটা ডুবে যাবে না। তো তো সেই জন্য বলছে ট্রেম্বলিং মানে এখন সে কাঁপে। অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল মানে প্রত্যেকটা উত্থান এবং পতনে। ইন ইন হিজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কথাটার মানে কি? বিনিয়োগ। মানে তার প্রত্যেকটা বিনিয়োগের উত্থান পতন মানে তোরা হচ্ছে যে এই যে কি বলে এগুলো, মিউচুয়াল ফান্ড, এসবে টাকা টাকা তো রাখছিস কোনোদিন? রাখুনি না, আমিও রাখি। মিউচুয়াল ফান্ডে ধর টাকা রাখছি, এবার কোম্পানি যদি গ্রো করে তো টাকাও বাড়বে, অনেকটা হারে বাড়বে, ব্যাংকের থেকে অনেক স্পিডে বাড়বে। আর যদি কোম্পানিটা ডুবে যায় তখন তোর টাকাও একটু ডুববে। তো উত্থান আর পতন তো এইসবে হবেই, টাকা তো ডুবতেও পারে আর বাড়তেও পারে। ব্যাংকের মতন হয় যে একটু একটু করে বাড়তেই থাকবে, অর্থাৎ বাড়তে থাকলে প্রচুর বেড়ে যাবে, একটু কমতে থাকলে কমতেও পারে। যাই হোক, এখানে বলছে যে যে আগে হচ্ছে যে গর্বিত ছিল, নির্ভীক ছিল, ফিয়ারলেস মানে যার কোনো এসব ভয়টাই ছিল না টাকা হারানোর। সেলফ কনফিডেন্ট মানে যেখানে টাকা লাগাইছে তার কনফিডেন্স থাকতো যে হ্যাঁ আমার টাকা এখানে উঠবে। সে এখন একটা মিডিল র্যাঙ্কের ব্যাংকার হয়ে গেছে, ব্যাংকের কর্মী। এবং এখন তার ছোট ছোট যে ইনভেস্টমেন্টগুলোতেও যখন উত্থান পতন হয়, তার তখন হার্টবিট কাঁপতে শুরু করতে হয়, মানে তার তখন হার্ট কাঁপতে শুরু করে দেয়। এবং সে ট্রেমলিং মানে কি, সে নিজের ভয়ে কাঁপতে লেগে যায়। কার্সড বেট। কার্স কথাটার মানে হচ্ছে অভিশাপ দেওয়া। কার্স মানে কি বললাম? অভিশাপ দেওয়া। কার্সড মানে হচ্ছে অভিশপ্ত, বলে না এই বাড়িটা হচ্ছে অভিশপ্ত, ওকে, হন্টেড বলে ভুতুড়ে, সেরকম অভিশপ্ত ইংলিশ কি কার্সড। বেট মানে বাজি, মানে অভিশপ্ত বাজি, সে নিজেকে নিজে বলতেছে। মাটার মানে বিড়বিড় করেছিল। দ্য ওল্ড ম্যান, ব্যাংকারটা এখন ওল্ড ম্যান, তো সে বৃদ্ধ লোকটি বিড়বিড় করে কি বলেছিল? এই অভিশপ্ত বাজির জন্যই আমার আজকে এই অবস্থা। ক্লাচ মানে হচ্ছে হাতের মুঠোতে দৃঢ়ভাবে ধরে নেওয়া, জোরে হাতের মুঠোতে ধরা। ক্লাচিং হিজ হেড মানে হাতের মুঠোতে তার মাথাটিকে ধরে। ইন ডেসপায়ার কথাটা মানে হচ্ছে হতাশা। তাহলে হতাশায় তার মাথাটিকে সে ধরে বিড়বিড় করে কি বলছিল? এই বাজিটাই ছিল অভিশপ্ত। এই বাজিটা যদি তখন আমি এইরকম উত্তেজনায় না ধরতাম, তাহলে আমাকে এত এখন চিন্তা করতে হতো না। এখন তার কিসের চিন্তা? তাকে 2 মিলিয়ন দিতে হবে। হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই? কোয়েশ্চেন করছে, দেখ, হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই? ওই মানুষটা মারা যায় না কেন, মারা যায়নি কেন? তাহলে বলছে হোয়াই ডিডেন্ট দ্য ম্যান ডাই, ওই মানুষটি মারা যায়নি কেন? হি ইজ অনলি 40 নাও, ওর এখন বয়স মাত্র 40 বছর। মানে যে বন্দি দশায় আছে তার এখন বয়স কত তাহলে? 40 বছর। আর সে যখন বাজিটা ধরেছিল তখন তার বয়স কত ছিল? 25 বছর। হি উইল টেক মাই লাস্ট পেনি। হি উইল টেক মানে সে নিয়ে নেবে। মাই লাস্ট পেনি মানে আমার শেষ অংশটুকু, মানে আমার যে যত সম্পত্তি আছে সেই টাকার পুরো শেষ পর্যন্ত পুরোপুরিটাই সে নিয়ে নেবে। ফ্রম মি, ফ্রম মানে থেকে, মি মানে আমার, মানে আমাকে, মানে আমার থেকে সে আমার সম্পত্তির পুরোপুরিটাই নিয়ে নেবে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। এগুলো সব ফিউচার টেন্স চলছে। তো সে নিজের মনে মনে ভাবতেছে যে ওই লোক ছেলেটার তো বয়স এখন মাত্র 40 বছর, ও আমার কাছ থেকে 2 মিলিয়ন টাকা নেবে, তারপর কি করবে? হি উইল টেক মাই লাস্ট মানি মানে ও আমার সমস্ত সম্পত্তি, আমার সমস্ত টাকা নিয়ে নেবে। কারণ কি, সে তো বাজি জিতে যাবে, আর তো কয়েকদিন বাকি আছে, আর 1-2 দিন বাকি আছে। ফ্রম মি মানে আমার থেকে। হি উইল ম্যারি, সে বিয়ে করবে। উইল এনজয় লাইফ মানে হি উইল এনজয় লাইফ মানে সে তার জীবনকে উপভোগ করবে। এনজয় মানে কি, উপভোগ করা। সে তার জীবনকে উপভোগ করবে। উইল গ্যাম্বেল মানে সে জুয়া খেলবে। মানে যেরকম নিজেকে জুয়াখোর ভাবছে সে লোককেও ভাবছে যে আমি তো এতদিন জুয়া খেলছি, আমার তো এখন আর অত টাকা নেই, আমি ছোটোখাটো জুয়া খেলতেও আমি ভয় পাই, কিন্তু আমার কাছ থেকে পুরো 2 মিলিয়ন টাকা নিয়ে নেবে মানে কি, ও এবার বড় বড় জুয়া খেলতে পারবে। বলছে কি যে উইল গ্যাম্বেল মানে জুয়া খেলবে। অন দ্য এক্সচেঞ্জ, অন দ্য এক্সচেঞ্জ মানে ওই শেয়ার মার্কেটে আর কি, যে শেয়ার মার্কেটে ও কি খেলবে? গ্যাম্বেল, জুয়া খেলবে। এবার কার টাকা নেই? আমার ওই 2 মিলিয়ন টাকা নেই। হোয়াইল মানে যখন। আই শ্যাল লুক অ্যাট হিম মানে যখন। আই সেল মানে ফিউচার টেন্স, এগুলো। আই সেল লুক মানে আমি তাকাবো তার দিকে, অ্যাট হিম মানে তার দিকে, যখন আমি তার দিকে তাকাবো। উইথ এনভি মানে হিংসার সাথে। এনভি কথাটার মানে হচ্ছে হিংসা, নাউন। আর এনভি মানে হিংসা করাও হয়, ভার। বলছে যখন আমি তার দিকে তাকাবো। উইথ এনভি মানে হিংসার সাথে। লাইক আ বেগার মানে একটা ভিখারির মতো। তাহলে কি হচ্ছে, যখন সে বেরাবে যে মানে ওই বন্দিদশা থেকে, সে বিয়ে করবে,
সে হচ্ছে তার জীবন উপভোগ করবে, চারদিকে সে লটারি খেলবে, গ্যাম্বল মানে জুয়া খেলবে, আর আমি তার দিকে কীরকম করে তাকাবো? হিংসার সাথে তাকাবো। কার মতো করে? একটা ভিখারির মতো করে, কারণ সে তো তার সব দিয়ে দিতে হবে তাকে। অ্যান্ড হিয়ার, হিয়ার কথাটার মানে শোনা তো, অ্যান্ড হিয়ার মানে এবং আমি শুনবো, ফ্রম হিম মানে তার থেকে, এভরিডে, এভরিডে মানে প্রতিদিন, দ্য সেম সেন্টেন্স, দ্য সেম সেন্টেন্স মানে একই বাক্য। বাক্যটা কি? আই এম ইনডেটেড, ইনডেটেড মানে ঋণী, ইনডেটেড কথাটা ডেট মানে ধার তো, ইনডেটেড মানে আমি তোমার কাছে ঋণী, আই আই এম ইনডেটেড মানে আমি হই ঋণী, টু ইউ মানে তোমার কাছে, ফর দ্য হ্যাপিনেস মানে এই খুশির জন্য, ফর মানে জন্য, হ্যাপিনেস মানে খুশি, তাহলে ফর দ্য হ্যাপিনেস এই খুশির জন্য, অফ মাই লাইফ আমার জীবনের, লেট মি হেল্প ইউ আমাকে তোমাকে সাহায্য করতে দাও। এখানে দেখ, সে যে ব্যাংকারটা নিজের মনে মনেই ভাবতেছে যে ও তো যখন বেরিয়ে আসবে আমি ওর দিকে ভিখারির মতো হিংসার চোখে থাকাবো, এবং ও একটা বাক্য আমাকে সবসময় বলবে, নিজেই ভাবতেছে যে ও আমাকে একটা বাক্য হয়তো বলবে, কি বলবে? যে তোমার, আমি হচ্ছে তোমার কাছে ঋণী, মানে ওই ব্যাংকারটা ভাবতেছে যে লয়ারটা ওকে বলবে যে লয়ারটা ওর কাছে ঋণী, সে বলতেছে যে আমি তোমার কাছে ঋণী, কিসের জন্য? যে তোমার এই মানে তুমি আমাকে যেই খুশিটা দিয়েছো আমার জীবনে, আমাকে জীবনে যে তুমি খুশিটা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে ঋণী। কে বলবে এটা? লয়ারটা ব্যাংকারকে বলবে। ওটা ব্যাংকার মনে মনে ভাবতেছে, সে ব্যাংকার আসলে লয়ার এখনো বলেনি, ব্যাংকার মনে মনে ভাবতেছে যে ওই লয়ারটা বেরিয়ে বলবে যে আমি তোমার কাছে ঋণী। কেন? কারণ তুমি আমাকে 2 মিলিয়ন দিয়েছো বলেই আমি এত জীবনে খুশি পেয়েছি। অ্যান্ড হিয়ার ফ্রম এভরি, আচ্ছা এগুলো তো হয়েছে। লেট মি হেল্প ইউ আমাকে সাহায্য করতে দাও তোমাকে, মানে আমি তোমাকে সাহায্য করতে চাই। কে কাকে বলবে এটা? লয়ারটা ব্যাংকারকে বলবে। লয়ার তো বড় লোক হয়ে যাবে 2 মিলিয়ন পেয়ে, আর ব্যাংকার কী হবে? পুরা ভিখারি। তখন লয়ারটা কি বলবে? যে আমি এই যে জীবনে যত কিছু খুশি পেয়েছি এর জন্য আমি তোমার কাছে ঋণী, কারণ তোমারই তো টাকা আমারটা, আর তুমি ভিখারি হয়ে গেছো, তো তোমাকে আমি সাহায্য করতে চাই। লেট মি হেল্প ইউ মানে তোমাকে আমি সাহায্য করতে চাই, না তোমাকে সাহায্য করতে দাও। নো ইট ইজ টু মাচ, না না এটা খুব বেশি হয়ে যাচ্ছে। এই সব কথা সে নিজেই মনে মনে ভাবতেছে যে ও বেরিয়ে এরকম আমাকে বলবে, ও ও ভিখারি ছিল, আমি বড়লোক ছিলাম, ওই বেরিয়ে আমাকে বলবে যে তোমাকে আমি সাহায্য করতে চাই। সেটা মানতে পারবে? মুকেশ আম্বানি একদিন ভিখারি হয়ে যাবে আর তার বাড়ির চাকর সে বলবে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, সে ওইটা কোনোদিনও মানতে পারবে? যে আমার টাকা নিয়ে আমাকে আবার বলবে সাহায্য করো? না না এটা অনেকটা বেশি হয়ে যাবে, ইট ইজ টু মাচ, এটা অনেক খুব বেশি হয়ে যাচ্ছে। দ্য ওয়ান মিনস অফ বিইং সেভড ফ্রম ব্যাংক্রাপসি, দ্য ওয়ান মিনস অফ বিইং সেভড ফ্রম ব্যাংক্রাপসি মানে এখানে মিনস কথাটার মানে হচ্ছে উপায়। দ্য ওয়ান মিনস মানে কি? একটি উপায়, একমাত্র উপায়, অফ বিইং সেভ মানে রক্ষা পাওয়া, সেভ মানে কি? রক্ষা তো, অফ বিইং সেভ মানে রক্ষা পাওয়ার, ফ্রম ব্যাংক্রাপসি, ব্যাংক্রাপসি মানে কি? দেউলিয়া বলতে পারো, দেউলিয়া অবস্থা মানে পুরোপুরি সব টাকা জলে চলে গেছে, এটাকে তো ব্যাংক্রাপসি বলে। যে এই কোম্পানিটা ব্যাংক্রাপসি হয়েছে, এরকম শুনছো সেন্টেন্স? কোম্পানিটা ব্যাংক্রাপসি হয়ে গেছে, ব্যাংক্রাপসি মানে তার সমস্ত সম্পত্তি সব জলে চলে গেছে, বা যা যা প্ল্যান করছিল মার্কেটে সব ডুবে গেছে। বলছে আমার কাছে একটাই উপায় আছে, মিনস মানে উপায়, অফ বিইং সেভ মানে রক্ষা পাওয়ার, ফ্রম ব্যাংক্রাপসি মানে এই ব্যাংক্রাপসি থেকে, ব্যাংক্রাপসি থেকে মানে দেউলিয়া হওয়া থেকে, অ্যান্ড ডিসগ্রেস, ডিসগ্রেস কথাটার মানে কি? ডিসগ্রেস মানে অসম্মান বলতে পারি তো, অসম্মান বা অপমান। যে এই যে ব্যাংক্রাপসি থেকে মানে দেউলিয়া অবস্থা থেকে এবং অপমান থেকে সে যদি ভিখারি হয়ে যায়, সে অপমানিত সবার কাছে হবে কিনা? যে তুই বাজির জন্যই আজকে তোর এই অবস্থা, তুই যার সাথে বাজি ধরছিল সে এখন মিলিয়নার আর তুই এখন রাস্তার ভিখারি, এটা তার কাছে অপমান হবে। তো বলছে এই অপমান এবং আমার এই দেউলিয়া ব্যাংক্রাপসি অবস্থা থেকে বাঁচার একটাই উপায় আছে। কি উপায়? ইজ, সেটা হচ্ছে দ্য ডেথ, দ্য ডেথ মানে মৃত্যু, অফ দ্যাট ম্যান ওই লোকটির। তাহলে সে এবার তার মাথায় কী ঘোরা শুরু হচ্ছে? যে আমার যে দেউলিয়া অবস্থা হবে 2 মিলিয়ন দেওয়ার পর, ওই অবস্থা থেকে এবং আমার অপমান থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়, সেটা কি? ওই লোকটির মৃত্যু। ওই লোকটি মারা গেলে আমাকে আর টাকা দিতে হবে না, আর না তো আমি দেউলিয়া হয়ে যাবো, দেউলিয়া মানে বুঝিস তো, দেউলিয়া মানে না তো আমি দেউলিয়া হয়ে যাবো, পুরো ভিখারি যাবো, আর না তো আমাকে এতটা অপমানিত হতে হবে লোকের সামনে। ইট স্ট্রাক, স্ট্রাইক কথাটার মানে আঘাত করা, স্ট্রাক মানে আঘাত করেছিল, এখানে আঘাত করা মানে কাউকে মারা নয়, ঘড়ির কাঁটা আঘাত করা। 3 o'clock মানে এবার 3টা বেজেছিল। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার শুনেছিল, লিসেন্ড মানে শোনা তো, তাহলে ব্যাংকার শুনেছিল, এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ মানে এটা সম্ভবত তাহলে রাত্রি 3টা ছিল। ওকে, তাহলে ব্যাংকার শুনেছিল কি? যে সবাই ঘুমাচ্ছিল, ঘুমন্ত ছিল। এভরিওয়ান অ্যাসলিপ মানে সবাই ছিল ঘুমন্ত, অ্যাসলিপটা অ্যাডজেক্টিভ। ইন দ্য হাউস মানে ঘরের ভেতর, অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, যে বলছেন
সে সবাইকে শুনেছিল যে সবাই ঘরের ভিতর ঘুমাচ্ছে। এখন কটা বাজছে? 3টা। অ্যান্ড নাথিং কুড বি হার্ড, নাথিং মানে কিছুই নয়, আর কুড বি হার্ড এগুলো প্যাসিভ ভয়েস আছে। কুড বি হার্ড মানে কিছুই শোনা যাচ্ছিল না, আউটসাইড মানে বাইরে থেকে, বাইরেও তার মানে কেউ ছিল না, বাইরে থেকেও কিছু শোনা যাচ্ছিল না। বাট, বাট মানে এখানে কিন্তু নয়, বাট মানে ছাড়া। ওকে, বাট মানে কি বললাম? ছাড়া, এটা প্রিপোজিশন। বাট দ্য রাসিং অফ দ্য চিল্ড ট্রিজ, রাসিং কথাটার মানে হচ্ছে মর্মর ধ্বনি, রাস্টলিং, রাস্টলিং মানে মর্মর ধ্বনি, মানে গাছের আওয়াজ আর কি। অফ দ্য চিল্ড ট্রিজ, চিল্ড কথাটার মানে হচ্ছে ঠান্ডায় জমে গেছে এরকম, মানে বাইরে প্রচুর ঠান্ডা আর কি, এরকম ঠান্ডায় জমে গেছে যে গাছগুলো, সেগুলো থেকে মর্মর ধ্বনি আসছিল, আওয়াজ আসছিল, গাছের বাতাস বইছে তার আওয়াজ আসছে। তাহলে বাইরে থেকে কিসের আওয়াজ আসছে? গাছের আওয়াজ আসছে, চিল্ড ট্রিজ। আর কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না। এগুলো শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে বাইরে থেকে কিছু শব্দ শোনা যায়নি, ওটা কি সত্যি? একটা শব্দ শোনা ছিল যে গাছের আওয়াজ শোনা যাচ্ছিল। ট্রাইং, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইং মানে চেষ্টা করে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপল। ট্রাইং টু মেক, টু মেক মানে বানাতে, নো নয়েজ মানে কোনো কোনো শব্দ বা নয়েজ মানে কি বলবো, আওয়াজ, কোনো শব্দ না বানাতে চেয়ে হি টুক ফ্রম আ ফায়ারপ্রুফ, ফায়ারপ্রুফ সেফ দ্য কি অফ দ্য ডোর। দেখ বলছে হি টুক মানে সে নিয়েছিল, ফ্রম আ ফায়ারপ্রুফ, ফ্রম মানে থেকে, আ ফায়ারপ্রুফ সেফ মানে ফায়ার প্রুফ কথাটার মানে বলে না ওয়াটার প্রুফ, ওয়াটার প্রুফ মানে কি? যেটাতে জল ঢুকবে না। ফায়ার প্রুফ মানে যেটাতে আগুন ঢুকতে পারবে না, তার মানে অদাহ্য বলতে পারিস, যেটাতে আগুনের দ্বারা যেটা জ্বলবে না। আর সেফ কথাটার মানে হচ্ছে সিন্দুক টাইপের জিনিস, সিন্ধুকে কিছু লুকিয়ে রাখা যায় তো, সোনা গয়না সব লুকিয়ে রাখা। বলছে ট্রাইং টু মেক নো নয়েজ মানে কোনো শব্দ না করার চেষ্টা করে, হি টুক সে নিয়েছিল, ফ্রম আ ফায়ার প্রুফ সেফ মানে অদাহ্য একটা সিন্ধুক থেকে, দ্য কি, কি মানে কি? চাবির কাঁচি, চাবি কাঁচিটি, অফ দ্য ডোর, অফ দ্য ডোর মানে দরজা এর, অফ দ্য ডোর মানে দরজার, হুইচ, হুইচ মানে যেটা, হুইচ মানে যেটা, হ্যাড নট বিন ওপেন্ড যেটা খোলা হয়নি, ফর 15 ইয়ার্স 15 বছরের জন্য। যাক বলছে অদাহ্য যে সিন্ধুক থেকে সে চাবিটা নিয়েছিল, টেক মানে নেওয়া তো, টুক মানে নিয়েছিল, অফ দ্য ডোর মানে দরজার, কোন দরজাটি? হুইচ মানে যেটা, হ্যাড নট বিন ওপেন্ড যেটা খোলা হয়নি, ওপেন মানে খোলা তো, হুইচ হ্যাড নট বিন ওপেন্ড মানে যেটা খোলা হয়নি, ফর 15 ইয়ার্স 15 বছর ধরে। তাহলে 15 বছর ধরে যেই দরজাটি খোলা হয়নি, সেই দরজার চাবিকাঠিটা কোথায় রাখা ছিল? একটা ফায়ার প্রুফ সেফ। ঠিক আছে, ইংলিশ টার্মগুলো মনে রাখবি, বাংলা মনে রেখে লাভ নিতে দেবে। সেফ মানে কি? সিন্ধুক তো, সিন্ধুক ভুলে গেলেও কাজ হবে, তোরা মনে রাখবি যে ফায়ার প্রুফ সেফ। তাহলে একটা অদাহ্য সিন্ধুক থেকে সে চাবিটা বের করেছিল, চাবিটা বের করে কি করবে? দেখ, পুট অন হিজ ওভারকোট, ওভারকোট মানে সে উপরে একটা কোট পরেছিল, সেই ওভারকোটের পকেটে সে নিল, অ্যান্ড ওয়েন্ট আউট, গো আউট একটা ফ্রেজাল ভার্ব, গো আউট মানে বেরিয়ে যাওয়া, ওয়েন্ট আউট মানে তাহলে বেরিয়ে গিয়েছিল, গো এর পাস্ট ওয়েন্ট, তাহলে ওয়েন্ট আউট মানে বেরিয়ে গিয়েছিল, অফ দ্য হাউস মানে বাড়ি থেকে, তাহলে বাড়ি থেকে সে বেরিয়ে গিয়েছিল ওই চাবি কাঠিটা ওভারকোটে বা পকেটে নিয়ে, ঠিক আছে, কোটের যে পকেটে নিয়ে, তাহলে সে চাবিটা পকেটে নিলে এবং ঘর থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক এটা ছিল অন্ধকার, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা, ইন দ্য গার্ডেন মানে ওই বাগানের মধ্যে। তাহলে ওই বাগানটা কীরকম ছিল? অন্ধকার, ঘন কালো অন্ধকার চারিদিকে, এবং চারিদিকে প্রচুর ঠান্ডা। রেইন ওয়াজ ফলিং, ফল মানে কি? পড়া, তাহলে রেইন ওয়াজ ফলিং মানে বৃষ্টি পড়ছিল, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, বৃষ্টি পড়ছিল। আর ড্যাম্প, ড্যাম্প কথাটার মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, কাটিং মানে কেটে যাচ্ছে, কাটিং কথাটার মানে হচ্ছে যে প্রখর, চোখা, ঠিক আছে। উইন্ড, উইন্ড মানে কি? বাতাস, মানে স্যাঁতস্যাঁতে, প্রখর স্যাঁতস্যাঁতে বাতাস, ওয়াজ রেসিং মানে বয়ে যাচ্ছিল, অ্যাবাউট দ্য গার্ডেন ওই বাগানের ওপর দিয়ে। হাউলিং, হাউলিং মানে কি? শব্দ করে বা গর্জন করে, অ্যান্ড গিভিং এবং দিয়ে, এগুলো সব প্রেজেন্ট পার্টিসিপল। হাউলিং মানে গর্জন, হাউল মানে কি? গর্জন করা, হাউলিং মানে গর্জন করে, গিভ মানে দেওয়া, গিভিং মানে দিয়ে, দ্য ট্রিজ মানে গাছগুলোকে, নো রেস্ট, নো রেস্ট মানে কি? কোনো বিশ্রামই নয়, মানে এমনভাবে বাতাস বইছিল যে গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছিল না, এবং কীরকম আওয়াজ করছিল? হাউলিং মানে গর্জন করছিল। আর এখানে বলবি যে ড্যাম কাটিং উইন্ড ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন মানে স্যাঁতস্যাঁতে বাতাস বাগানের উপর দিয়ে বইছিল। প্রত্যেকটা ওয়ার্ড যেন ভালো করে রিভাইজ করিস। তারপর দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, স্ট্রেন কথাটার মানে দেখ এখানে লিখে দিচ্ছি জোরে টানা বা জোর করে খুলে রাখার চেষ্টা।
এখানে কি বলছে, দ্য ব্যাংকার স্ট্রেন্থ হিজ আইজ, মানে ব্যাংকারটি জোর করে চেষ্টা করছিল চোখটিকে খুলে রাখার। সেখানে তো প্রখর বাতাস ছুটছে, ঠান্ডা বাতাস, আর গাছগুলো এমন বাতাস হচ্ছে যে বলছে গাছগুলোকে কোনো বিশ্রাম দিচ্ছে না, প্লাস বৃষ্টি পড়ছে। সিচুয়েশনটা একটু ইমাজিন কর যে চারিদিকে অন্ধকার, বৃষ্টি পড়ছে আর প্রচুর বাতাস বইছে, গাছ সবসময় লড়তেই আছে, মানে ঝড় হচ্ছে এরকম টাইপের বলতে পারে। এই সময় তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, আমাদের ঝড় হলে চোখ বন্ধ হয়ে যেত, ধুলে পড়ে। দ্য ব্যাংকার স্ট্রেঞ্জ, মানে ব্যাংকারটি জোর করে খুলে রাখার চেষ্টা করছিল হিজ আইজ, তার চোখগুলো, বাট কুড সি, কিন্তু পারছিল, ক্যান মানে পারাতো, কুড মানে পারছিল, সি মানে দেখতে, নিদার দ্য আর্থ, মানে না তো মাটি, এখানে আর্থ মানে পৃথিবী নয়, এখানে আর্থ মানে বলবি ভূপৃষ্ঠ বা মাটি, নর দ্য হোয়াইট স্ট্যাচুস, না তো সেই সাদা স্ট্যাচুগুলো, মানে না তো সে স্ট্যাচু দেখতে পাচ্ছিল, না তো সে মাটি দেখতে পাচ্ছিল। কারণ কি, সে চোখ খুলে রাখার চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না। নর দ্য লজ, আর না তো সে লজটা দেখতে পাচ্ছিল। নর দ্য ট্রিজ, না তো সে গাছগুলো দেখতে পাচ্ছিল। মানে এতটাই খারাপ ওয়েদার যে সে তার চোখ খুলে রাখতে পারছে না, আর সে বাইরের কিছুই দেখতে পাচ্ছে না। সে ভূপৃষ্ঠ মানে মাটি থেকে শুরু করে লজ, হোয়াইট স্ট্যাচুস অ্যান্ড গাছপালা কোনোগুলোই সে দেখতে পাচ্ছে না, কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তারপর বলছে গোয়িং, গো কথাটার মানে হচ্ছে যাওয়া, গোয়িং মানে কি গিয়ে, এগুলো প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং মানে গিয়ে, টু দ্য স্পট মানে জায়গাটিতে, স্পট মানে জায়গা, হোয়ার মানে যেখানে, দ্য লজ স্টুড, যেখানে লজটি, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, তাহলে যেখানে লজটি দাঁড়িয়ে ছিল সেই জায়গাটাতে গিয়ে হি টোয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, ওয়ান্স মানে একবার, টোয়াইস মানে দুবার, থ্রাইস মানে তিনবার, টোয়াইস মানে কবার বললাম, দুবার। তাহলে হি টোয়াইস কল্ড মানে সে দুবার ডেকেছিল দ্য ওয়াচম্যান, ওয়াচম্যান মানে কি করে দারোয়ান টাইপের, ঠিক আছে, যে সে দারোয়ানকে বা ওয়াচম্যানকে কবার ডেকেছিল, দুবার ডেকেছিল। কোন জায়গাতে গিয়ে, যেই জায়গাতে লজটা ছিল সেই জায়গাটাতে পৌঁছে গিয়ে সে দুবার কাকে ডেকেছিল। এখানে এরকম শর্ট কোশ্চেনে ঠকানোর জন্য দিয়ে দিতে পারবে, তিনবার দিয়ে দিবে, ওয়ান্স একবার দিয়ে দিবে, তোকে কি বলতে হবে, সে কবার ডেকেছিল, দুবার, টুয়াইস। নো আনসার ফলোড, নো ফলো কথাটার মানে কি, ঘুরে আসা, কোনো উত্তরই সে পায়নি। নো আনসার ফলোড মানে সে কোনো উত্তর পায়নি। এভিডেন্টলি, এভিডেন্টলি কথাটার মানে হচ্ছে স্পষ্টতই। দ্য ওয়াচম্যান মানে ওই যে দারোয়ানটি, হ্যাড শর্ট, দেখ সিক কথাটার মানে হচ্ছে চাওয়া, সিক মানে কি বললাম, চাওয়া বা খোঁজা। এখানে বলছে সিকের পাস্ট হচ্ছে শর্ট, এখানে বলছে যে এভিডেন্টলি মানে স্পষ্টতই, দ্য ওয়াচম্যান মানে ওই যে কি দারোয়ানটি, হ্যাড শর্ট মানে খুঁজে নিয়েছিল বা চেয়েছিল, শেল্টার, শেল্টার মানে কি আশ্রয়, ফ্রম দ্য ওয়েদার, ফ্রম দ্য ওয়েদার মানে ওই রকম আবহাওয়া থেকে বা হ্যাঁ ওয়েদার মানে আবহাওয়াই বলবো, যে ওই রকম আবহাওয়াতে সে কি বাইরে দাঁড়িয়ে থাকবে, তাই জন্য সে কি চেয়েছিল, যে একটা ভালো আশ্রয় খুঁজে নিতে, তাই জন্য তাকে ওখানে ওই যে ব্যাংকারটা দেখতেই পায়নি। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, এবং এখন সে ছিল অ্যাসলিপ মানে কি ঘুমন্ত। তাহলে এরকম একটা বাজে ওয়েদার সিচুয়েশনে ওয়াচম্যানটা কি করছিল, সে একটা আশ্রয় খুঁজে নিয়েছিল এবং সম্ভবত সে এখন ঘুমন্ত ছিল। সামহোয়ার, সামহোয়ার মানে কোনো একটা জায়গায়, আইদার ইন দ্য কিচেন হয় রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস, সরি হ্যাঁ গ্রিন হাউস, অথবা সবুজ ঘরে। গ্রিন হাউস মানে যেখানে সে চাষবাস করে কাঁচের ঘরে, সেখানে হয়তো সে ঘুমিয়েছিল। এই সেন্টেন্সগুলো একটু ভালো করে লক্ষ্য করবি। এখানে দেখ আইদার অর আছে না, আইদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, মানে হয় এটাই না হয় ওটাই। আর নাইদার নর মানে না তো এটা না তো ওটা, বলে না যে ওই ছেলেটা না তো পড়াশোনা গেলো না তো খেলাধুলা, না তো পড়াশোনা গেলো না তো খেলাধুলায় ভালো, ওই রকম সেন্টেন্সে নাইদার আর নর হয়। আর তোকে যদি বলি হয় তুই এটা নে না হলে ওটা নে, এরকম সেন্টেন্সে অর, আইদার আর অর হয়। যে হয় সেই ওয়াচম্যানটা কোথায় ঘুমিয়েছিল, রান্নাঘরে নতবা গ্রিন হাউসে। ইফ আই হ্যাড টু প্লাক, দেখ প্লাক কথাটার মানে হচ্ছে তুলে নেওয়া, কিন্তু এখানে প্লাক মানে হচ্ছে সাহস বা তেজ। ইফ আই হ্যাড দ্য প্লাক, যদি আমার সাহস থাকতো, এখানে প্লাক হচ্ছে ভার্ব নয়, প্লাক হচ্ছে নাউন, যেটার মানে হচ্ছে সাহস বা তেজ। বলছে ইফ আই হ্যাড দ্য প্লাক, যদি আমার তেজ থাকতো বা সাহসটা থাকতো, টু ক্যারি আউট, ক্যারি আউট কথাটার মানে হচ্ছে সম্পন্ন করা, আমার যদি সাহস থাকতো সম্পন্ন করা, মাই ইন্টেনশন আমার উদ্দেশ্যটা, ইন্টেনশন মানে কি বললাম, উদ্দেশ্য, আমার যদি উদ্দেশ্যটা পূরণ করার ক্ষমতা থাকতো বা তেজ থাকতো বা সাহস থাকতো, থট দ্য ওল্ড ম্যান, থট মানে কি ভেবেছিল, থিঙ্ক মানে ভাবা, থট মানে ভেবেছিল, দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি। তাহলে বৃদ্ধ লোকটি কী ভেবেছিল, যদি আমার উদ্দেশ্যটি পূরণ করার সাহস থাকতো, তার উদ্দেশ্য কি, সেই লোকটিকে মেরে ফেলা। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, যদি আমি এই লোকটিকে মেরেই ফেলি তাহলে সাসপিশন মানে কি সন্দেহ, উড ফল, ফল মানে পড়াতো,
তাহলে সন্দেহ কার উপর পড়বে? ফার্স্ট মানে প্রথমেই আপন দ্য ওয়াচম্যান, আপন মানে উপরে আর ওয়াচম্যান মানে দারোয়ান। তাহলে কার উপর প্রথম সন্দেহ করবে লোক? ওই দারোয়ানটির উপর। এটা মনে মনে কে ভাবলো? ব্যাংকারটি, যে আমি যদি ওই লোকটিকে মেরেও দেই, প্রথম সন্দেহটা কার উপর গিয়ে পড়বে? দারোয়ানটির ওপর। বলছে হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, মানে সে ওই অন্ধকারে অনুভব করেছিল। ফিল মানে কি রে? অনুভব করা। ফেল্ট মানে অনুভব করেছিল। ইন দ্য ডার্কনেস মানে অন্ধকারে, ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। বলছে হি ফেল্ট, সে অনুভব করেছিল, ইন দ্য ডার্কনেস সেই অন্ধকারের মধ্যে, ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ। সে হচ্ছে যে অনুভব করেছিল ফর দ্য স্টেপস, স্টেপস মানে এখানে সিঁড়ি। স্টেপ মানে কি বললাম? সিঁড়ি, মানে যেইটা বেয়ে বেয়ে উপরে উঠে যাবে। সে ফেল অনুভব করেছিল, সে তো অন্ধকারে কিছু দেখতে পায়নি, সে এরকম পা হাত দিয়ে মানে দেখলো নেড়ে যে এখানে সিঁড়ি আছে। তাহলে হি ফেল্ড ইন দ্য ডার্কনেস, সে ওই অন্ধকারের মধ্যে ফর দ্য স্টেপস মানে ওই সিঁড়িগুলোকে অনুভব করলো, অ্যান্ড দ্য ডোর এবং দরজাটি, অ্যান্ড ওয়েন্ট এবং গিয়েছিল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ মানে ওই যে লজের এন্ট্রিতে মানে প্রবেশ পথে। দেন মানে তারপর হি গ্রফট, দেখ গ্রফট কথাটার মানে তোদের বইয়ের নিচে কি দিয়েছে? টু সার্চ ফর সামথিং ব্লাইন্ডলি অর আনসার্টেনলি উইথ হ্যান্ডস, মানে অন্ধকারে অন্ধের মতো কিছু হাত দিয়ে খোঁজা। আমরা খুঁজি তো, যখন কারেন্ট পাওয়া যায় সুইচ বা লাইট খুঁজি বা ফোনটা খুঁজি, সেটাকে কি বলে? গ্রফ। বলছে দেন হি গ্রফ মানে তখন সে অন্ধের মতো খোঁজা শুরু করেছিল, হিজ ওয়ে মানে তার রাস্তা, ইনটু আ লিটিল প্যাসেজ মানে ছোট্ট একটা পথ দিয়ে, অ্যান্ড লাইটেড আ ম্যাচ এবং একটা দেশলাই জ্বেলেছিল। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, মানে সেখানে কোনো আত্মা ছিল না। এখানে আত্মা মানে ভূতের কথা বলছে, আত্মা মানে ছোটোখাটো প্রাণীর কথা বলছে। মানে সে যে ছোটোখাটো যে চিচি করে যে চিচি পোকাগুলো, বা কোনো তোর তো কী বলে ওগুলোকে, যেগুলো আলো জ্বলে, জোনাকি পোকা, ঠিক আছে, ওরকম কোনো আত্মা ছিল না, মানে কোনো প্রাণীকেই ওখানে দেখা যাচ্ছিল না। দেয়ার ওয়াজ আ বেডসেট, বেডসেট মানে ওখানে একটা খাট টাইপের ছিল, খাট মানে বুঝিস, উইথ নো বেডিং মানে কোনো তার উপর বিছানা ছিল না, অন ইট মানে এটার ওপর, মানে সেখানে একটা খাট ছিল, পালঙ্ক ছিল, কিন্তু তার উপর কোনো বিছানা ছিল না, মানে কাঁথা, তারপর ওগুলোকে কী বলে যেন, বেডশিট, ওগুলো কিছু ছিল না, শুধুই খাটটা পড়েছিল। অ্যান্ড ইন দ্য কর্নার এবং কোণে, দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং কোণে কী ছিল? একটা ডার্ক মানে কালো কাস্ট আয়রন, কাস্ট আয়রন মানে ছাঁচে তৈরি করা লোহা, মানে এক ছাঁচে তৈরি করা যে লোহাগুলো হয়, ঢালাই করা বলতে পারি, ঠিক আছে, যে ঢালাই করা লোহা দিয়ে তৈরি স্টোভ। স্টোভ মানে বুঝিস তো, সে যে আগে এরকম করে কেরাসিন দিয়ে জ্বালতে হতো স্টোভ, সেরকম একটা কালো রঙের স্টোভ কোথায় দেখতে পেলো? তাহলে ঘরের কোণে দেখতে পেলো। আর ঘরে বিছানাটায় কি বিছানার উপর বেডিং ছিল, মানে বিছানার যে জিনিসপত্র ছিল, শুধু খাটটা ছিল, আর কোণে একটা কালো রঙের কাস্ট আয়রনের স্টোভ ছিল। দ্য সিলস অন দ্য ডোর লিডিং টু দ্য প্রিজনার্স রুম ওয়ার ইনট্যাক্ট। সিল মানে কি? প্যাকেটে সিল করা থাকে তো, বলছে দ্য সিল অন দ্য ডোর, দরজার উপর সিল করা ছিল। অ্যাকচুয়ালি সে যে ঘরের মধ্যে বন্দিদশায় ছিল, দরজাতে পুরো বাইরে থেকে সিল করে দিচ্ছে, শুধু যে চাবি লাগিয়ে রাখছে সেরকম না, পুরো বাইরে থেকে সিল করে দিচ্ছে, যাতে করে সে কখনো দরজাটি খুলতেই না পারে। হয়তো 10 বছর পরে তালাতে মানে জং লেগে তালা খুলে পড়ে গেছে, সে পালিয়ে যেতে পারে, তো সেই জন্য কী করা হয়েছিল? সিল করে রাখা হয়েছে দরজাতে। বলছে দ্য সিল অন দ্য ডোর মানে ওই দরজার উপর যে সিল করা ছিল, লিডিং টু দ্য প্রিজনার্স রুম মানে ওই যে প্রিজনার্স রুমের যে দরজায়, ওই আর ইনট্যাক্ট। ইনট্যাক্ট কথাটা মানে কি? অক্ষত ছিল, মানে সেটা এখনো নষ্ট হয়ে যায়নি, সেটা এখনো পুরো অক্ষতই ছিল। ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, এখানে গো আউট কথাটার মানে হচ্ছে এক্সটিংগুইশ, নিভে যাওয়া, ফ্রেজাল ভার্ব। ওয়েন মানে যখন, দ্য ম্যাচ, ম্যাচ মানে ওই যে ম্যাচিস বা দেশলাইটি, ওয়েন্ট আউট মানে নিভে গিয়েছিল। এখানে আবার বলছি, ওয়েন্ট আউটের প্রেজেন্ট ফর্ম কি? গো আউট। তো গো আউট মানে এক্সটিংগুইশ বা নিভে যাওয়া। তাহলে যখন ম্যাচিসটা নিভে গিয়েছিল, দ্য ওল্ড ম্যান মানে সে বৃদ্ধ মানুষটি, ট্রেমলিং উইথ ইমোশন, ট্রেম্বল মানে কি? কাঁপা, আর ইমোশন মানে উত্তেজনা, মানে উত্তেজনায় সে কাঁপছিল। কখনো পরীক্ষায় নোট করছো? নোট করতে গেলে যদি এরকম ভয় লাগে, তাহলে তুই যখন একটা মানুষকে খুন করতে যাবি, সে কি প্রফেশনাল কিলার? সে প্রথমবারের জন্য খুন করতে যাচ্ছে, তো তার অবস্থা কেমন হবে ভাব? উত্তেজনায় সে কাঁপছে। বলছে যখন দেশলাইটটা নিভে গিয়েছিল, তখন সে ট্রেম্বলিং মানে উত্তেজনা, কাঁপছিল, উইথ ইমোশন মানে উত্তেজনায়, পিপড, পিপ কথাটার মানে হচ্ছে উঁকি মারা। পিপ মানে কি বললাম? উঁকি মারা, মানে পিপ মানে উঁকি মেরেছিল, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য লিটিল উইন্ডো মানে সেই ছোট্ট জানালা। তাহলে ছোট্ট জানালার মধ্য দিয়ে সে কি করেছিল? উঁকি মেরেছিল। আর ক্যান্ডেল ওয়াজ বার্নিং, ক্যান্ডেল মানে কি? মোমবাতি, একটা মোমবাতি জ্বলছিল। বার্ন মানে অ্যাকচুয়ালি পুরা, একটা মোমবাতি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পুড়ছিল বা জ্বলছিল।
ডিমলি মানে আবছা হয়ে, ইন দ্য প্রিজনার্স রুম, সেই বন্দির রুমের মধ্যে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে বসেছিল টেবিলে। সে কোথায় বসেছিল তাহলে? খাটে না টেবিলে? হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলে বসেছিল। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, নাথিং মানে কিছুই নয়, নাথিং কুড বি সিন মানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না, বাট মানে ছাড়া, হিজ ব্যাক মানে তার পিঠ, মানে তার পিঠটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। দ্য হেয়ার অন হিজ হেড, তার মাথার চুল দেখা যাচ্ছিল। অ্যান্ড হিজ হ্যান্ডস, এবং তার হাতগুলো দেখা যাচ্ছিল। তার তাহলে বলছে যে তার রুমের মধ্যে সে কোথায় বসেছিল? টেবিলের উপর। তার শরীরের কোনো অঙ্গই দেখা যাচ্ছিল না, কি ছাড়া? তার পিঠ, তার মাথার চুল এবং তার হাতগুলো, এগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওপেন বুকস ওয়ার লেইং, ওপেন বুকস মানে খোলা বই, ওয়ার লেইং মানে খোলা পড়েছিল। অ্যাকচুয়ালি লে কথাটার মানে হচ্ছে রেখে দেওয়া, সুই করে রেখে দেওয়া। লেইং মানে রাখা ছিল। অন দ্য টেবিল, অন দ্য টেবিল মানে টেবিলের ওপর, অন মানে ওপর তো, তাহলে টেবিলের ওপর বই খোলা রাখা ছিল। অন দ্য টু ইজি চেয়ার্স, ইজি চেয়ার মানে আরাম কেদারা, সেই যে চেয়ারগুলো ভূতের সিনেমাতে দেখা দেখবে এরকম থাকে লড়ে, ঠিক আছে, ইজি চেয়ার্স। ওরকম দুটো হচ্ছে যে আরাম কেদারার উপরে কি ছিল? বই রাখা ছিল। অন দ্য টু ইজি চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট, কার্পেট মানে কি? মাদুরি টাইপের। নিয়ার দ্য টেবিল, টেবিলের কাছে। তাহলে সে বসেছিল টেবিলে, তার টেবিলের ওপর কি খোলা ছিল? বই খোলা ছিল। আরও বই খোলা কোথায় ছিল? দুটো চেয়ার, আরাম কেদারা চেয়ারের উপর বই খোলা ছিল, আর কার্পেটের ওপরেও বই খোলা ছিল। মানে চারিদিকে রুমের মধ্যে কি? শুধু বই খোলা। তারপর বলছে 5 মিনিটস পাস্ট, 5 মিনিট কেটে গিয়েছিল। ওখানে সে ওই যে বন্দি লোকটার দিকে তাকিয়েই, লয়ারটার দিকে তাকিয়েই 9 মিনিট কেটে গিয়েছিল, 5 মিনিট। অ্যান্ড দ্য প্রিজনার, এবং ওই বন্দি লোকটি ডিড নট ওয়ান স্টিল, মানে ডিড নট ওয়ান্স মানে একবারও, সে স্টিল মানে কি? নড়াচড়া করা, সে একবারও নড়াচড়া করেনি। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, এখানে ইয়ারের পর অ্যাপোস্ট্রফি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো? অ্যাপোস্ট্রফির মানে জানিস তো? বলছে 15 ইয়ার্স মানে 15 বছরের ইমপ্রিজনমেন্ট, ইমপ্রিজনমেন্ট মানে বন্দি দশা। হ্যাড টট হিম, টিচ মানে শিক্ষা দেওয়া, টট মানে টিচার ভিটু, টট মানে তাকে শিখিয়ে দিয়েছিল, হিম মানে তাকে, টু সিট স্টিল মানে পুরো স্থির হয়ে বসে থাকতে। আমাদের পড়াশোনাতে সব থেকে অসুবিধা কি বলতো? আমরা স্থির হয়ে বসতে পারিনি, ঠিক আছে। আমিও এইচএস পড়ার পরে হচ্ছে যে যখন প্রচুর পড়ার মানে এবার টাইম এসেছিল, আমার সব থেকে যেটা বড় সমস্যা হচ্ছিল এক জায়গায় বসে থাকা, স্থির হয়ে বসে থাকা। 15-8 ঘন্টা বসে থেকে মনে হতো একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন অভ্যাস করতে 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 অনেকটা বেড়ে গেছে টাইম। এই জন্য দেখো তো, তোর দিকে আমি 3 ঘন্টা একটানা বুকে যেতে বলছে, আমার অতটা বিরক্ত হয়নি। এটা হচ্ছে হ্যাবিট। বলছে যে 15 বছরের বন্দি দশা হ্যাড টট হিম মানে তাকে শিখিয়ে দিয়েছিল, টু সিট স্টিল, টু সিট মানে বসতে, স্টিল মানে একইভাবে বা স্থিরভাবে, তাহলে স্থিরভাবে তাকে বসাতে শিখিয়ে দিয়েছিল। দ্য ব্যাংকার ট্যাপড, আচ্ছা ট্যাপ কথাটার মানে হচ্ছে টোকা মারা, সে দরজায় এরকম টোকা মারে না, সেটাকে ট্যাপ বলছে। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, সেই ব্যাংকারটি জানালাতে ওরকম টোকা মারলো। উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার, এবং ওই প্রিজনার মানে কি? বন্দি লোকটি বা লয়ারটি। মেড নো মুভমেন্ট, কোনো নড়াচড়া করেনি। হোয়াট এভার ইন রেসপন্স মানে প্রতিক্রিয়াতে, সে জানালাতে টোকা মারলো, কিন্তু তার প্রতিক্রিয়ায়, রেসপন্সে সে কোনো নড়াচড়া করেনি। তার মানে কি মনে হচ্ছে তোদের? মনে হয় মারা গেছে অলরেডি, কিন্তু মারা যায়নি সে। দেন দ্য ব্যাংকার কসিয়াসলি, কৌশন মানে সাবধানতা, কসিয়াসলি মানে সাবধানে, খুব আস্তে আস্তে, হ্যাঁ, কসিয়াসলি মানে সাবধানে। দেন দ্য ব্যাংকার কসিয়াসলি মানে ব্যাংকারটি সাবধানে। ব্রোক দ্য সিলস অফ, এই যে ব্রোক অফ এটা একটা ফ্রেজাল ভাব। ব্রেক অফ কথাটার মানে দেখ এখানে সম্ভবত লিখে দিয়েছি, হ্যাঁ, ব্রেক অফ মানে বিচ্ছিন্ন করা, ব্রেক অফ মানে কি বললাম? বিচ্ছিন্ন করা বা আলাদা করে দেওয়া। বলছে ব্রোক দ্য সিলস, সিল মানে কোথাকার সিল? দরজাতে সিল করা ছিল তো, তাহলে ব্রোক দ্য সিলস মানে দরজার ওই সিলটাকে কি করলো? বিচ্ছিন্ন করলো, আলাদা করলো বা কেটে দিল। দ্য ডোর, ওই দরজার। অ্যান্ড পুট দ্য কি, পুট মানে কি? রাখা বা ঢোকানো। পুট দ্য কি মানে ওই চাবি কাঠিটা ঢোকালো। ইন দ্য কি হোল মানে ওই চাবি, কি হোল মানে দরজায় সে যে চাবির ই থাকে তো সেটা, তাই চাবিটা ঢোকালো। দ্য রাস্টি লক, রাস্টি কথাটা মানে হচ্ছে জং ধরে গেছে এমন, তাহলে দ্য রাস্টি লক মানে জং ধরে যে লকটা। গেট, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল। গ্র্যাটিং সাউন্ড, গ্র্যাটিং মানে কচকচে আওয়াজ। অ্যান্ড দ্য ডোর ক্র্যাকড, ক্র্যাকড মানে কি?
ক্রিট মানে হচ্ছে আওয়াজ করা, এবং দরজাটি কড়কড় আওয়াজ করলো। তো ভূতের সিনেমাতে দেখো তো দরজাগুলো খুললে যেরকম আওয়াজ হয়, জং ধরে গেছে, তাহলে জং ধরছে সেটাতে তো আওয়াজ হয়েছে এই লকটাতে, তারপর যখন দরজাটা খুললো সেখানেও কড়কড় আওয়াজ হলো। দ্য ব্যাংকার মানে ওই ব্যাংকারটি এক্সপেক্টেড, এক্সপেক্ট কথাটার মানে কি রে? আশা করা, এক্সপেকটেশন হয়তো আশা। তো বলছে ব্যাংকারটি আশা করেছিল টু হিয়ার, হিয়ার মানে শোনা, টু হিয়ার মানে শুনতে, অ্যাট ওয়ান্স ফুটস্টেপস অ্যান্ড আ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, মানে সে একবারের জন্য অন্তত কিসের শব্দ শোনার আশা করেছিল? ফুটস্টেপস মানে পদক্ষেপে, মানে সে ভেবেছিল যে ওই যে লোকটা সে উঠে তার কাছে আসবে, মানে তার পায়ের শব্দ শুনতে পাবে, অন্ধকার তো কিছু দেখতে পায়নি সেরকম, তার পায়ের আওয়াজ শুনতে পাবে। অ্যান্ড আ ক্রাই, ক্রাই মানে এখানে কান্না বলতে পারো, বিলাপ বলতে পারো, আর্তনাদ বলতে পারো, অফ অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট কথাটার মানে হচ্ছে বলবি হতাশা, ঠিক আছে, এখানে কি দিয়েছে? অবাক, বিস্ময়, যে এখানে হতাশা বলবে, যে হতাশার যে কান্না সে শুনতে পাবে। সে কি ভেবেছিল যে আমি যখন রুমের মধ্যে যাব ওই লোকটা আমার কাছে দৌড়ে আসবে এবং হতাশা হয়ে আমার কাছে কাঁদবে, কারণ সে এতদিন বন্দিদশায় ছিল, সে এতটা লোনলিনেস, এত ডিপ্রেশন ছিল, সে আমার কাছে ওটা কী করবে? প্রকাশ করবে। সে এটা আশা করেছিল। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু 3 মিনিট কেটে গিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ আ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম। ইট ওয়াজ কোয়াইট, এখানে কোয়াইট কথাটার মানে হচ্ছে চুপচাপ, নিশ্চুপ। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, এটা আগের মতোই পুরা চুপচাপ ছিল গোটা রুমটা, মানে সেই লোকটা কোনো আওয়াজ করেইনি। 3 মিনিট কেটে গেল। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন, অ্যাকচুয়ালি সে দরজাটা খুলেছিল, আওয়াজ হয়েছিল, সে ভেবেছিল দরজার আওয়াজ শুনে লোকটা ছুটে আসবে। সে 3 মিনিট ওরকম করে দাঁড়িয়েই আছে যে হয়তো ছুটে আসবে। 3 মিনিট কেটে গেল কিন্তু সেই লোকটা আসেনি, যেরকম পুরো রুমটার মধ্যে নিস্তব্ধতা ছিল এখনও সেরকমই পুরো আছে। তারপর সে কী করলো দেখ, হি মেড আপ হিজ মাইন্ড, মেক আপ মানে বুঝিস তো তৈরি করে নেওয়া, মেড আপ মানে তৈরি করে নিয়েছিল, হিজ মাইন্ড মানে তার মনকে, টু গো ইন মানে ভিতরে যাওয়ার, সে নিজে নিজে মনে ঠিক করে নিয়েছিল যে না এবার আমাকে ভিতরে যেতেই হবে, আর কোনো উপায় নেই। অ্যাট দ্য টেবিল আ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, অ্যাট দ্য টেবিল মানে টেবিলের ওপর, আ ম্যান মানে একটি মানুষ, আনলাইক, লাইক মানে মতো হয় জানিস তো, ইউ আর লাইক মি, তুমি আমার মতো, আনলাইক মানে মতো নয়, উল্টোটা। বলছে অ্যাট দ্য টেবিল মানে টেবিলের ওপর, আ ম্যান মানে একটি মানুষ, আনলাইক অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষের মতো নয়, ওয়াজ সিটিং মোশনলেস, ওয়াজ সিটিং মানে বসেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মোশনলেস মানে কোনো নড়াচড়া বিহীন, মানে কোনো নড়াচড়া না করেই একটা সাধারণ মানুষের মতো নয় এরকমভাবে সে বসেছিল। সাধারণ মানুষ নড়াচড়া না করে বসে থাকতে পারবে? তো সে নড়াচড়া না করেই একটা সাধারণ মানুষের মতো নয় এরকমভাবে সে বসেছিল। হি ওয়াজ আ স্কেলিটন, স্কেলিটন কথাটা মানে, স্কেলিটন মানে কি? কঙ্কাল। সে ছিল একটা পুরো কঙ্কাল। সে ঠিকঠাক খাবার পেয়েছে এতদিন, শুধু খাওয়া দাওয়া নয়, আমরা যদি নড়াচড়া না করি আমাদের শরীর কি ফিট থাকবে? সে পুরো যেন একটা কঙ্কাল হয়ে গিয়েছিল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, এবং তার যে চামড়াটা, স্কিন বানানটা দেখে নে ভালো করে, SKIN, আর এই স্ক্রিন মানে কি? এই স্ক্রিন বানান কি? SC দিয়ে শুরু হয়, তাই তো? আর এই স্কিন SKIN, স্কিন মানে চামড়া। বলছে তার যে চামড়াটা ড্রন টাইট মানে পুরো টাইট, মানে কি? হ্যাঁ হ্যাঁ, টাইট মানে হ্যাঁ মজবুত বলতে পারি, সে টাইট মানে পুরো ফিট, ঠিক আছে, ফিটভাবে বসানো ছিল। ওভার হিজ বোনস মানে তার বোন মানে জানিস তো হাড়, তার বোনের উপর, বোনের উপর মানে সিস্টার নয়, বোন মানে হাড়, তার হাড়ের ওপর কী ছিল? পুরো যেন চামড়াটা জাস্ট বসানো ছিল। আর তাকে কীরকম দেখতে লাগছিল? কঙ্কাল। উইথ লং কার্ল, কার্ল মানে হচ্ছে কোঁচকানো চুল, কার্ল মানে কি বললাম? কোঁচকানো চুল, এখানে কারণে। তাহলে উইথ লং কার্ল মানে দীর্ঘ কোঁচকানো চুল, লাইক আ উইমেন্স মানে একটা মেয়ের মতো, তাহলে একটা মহিলার মতো কোঁচকানো লম্বা চুল। কার? সেই লয়ারটা যে এতদিন বন্দি ছিল। অ্যান্ড আ স্যাগি, স্যাগি কথাটার মানে হচ্ছে বড় নোংরা। তোদের বই কী দিচ্ছে দেখ, স্যাগি মানে কী দিচ্ছে, এটা কত নম্বর যেন স্যাগিটা? 11 নম্বর কী দিচ্ছে দেখ, আনটাইডি। আনটাইডি মানে কি? তাহলে স্যাগি মানে কি বলবি? যে নোংরা, অপরিচ্ছন্ন বলতে পারিস, যে এটা অনেকদিন পরিষ্কার করেনি তো, তাহলে তার এটা কেমন ছিল রে? যা হারি বলো। হ্যাঁ দেখ, তার চুলটা কেমন ছিল? মেয়েদের মতো কুঁকড়ানো। আর তার দাড়িটা কেমন ছিল? স্যাগি, হ্যাঁ স্যাগি বিয়ার্ড, বিয়ার্ড মানে দাড়ি, তাহলে তার দাড়িটা ছিল অপরিচ্ছন্ন, নোংরা। হিজ ফেস মানে তার মুখমণ্ডল, ফেস মানে মুখমণ্ডল তো, হিজ ফেস মানে তার মুখমণ্ডল, ওয়াজ ইয়েলো ছিল হলুদ, উইথ অ্যান আর্থি, আর্থি কথাটার মানে কি রে? আর্থি টিন্ট, আর্থি মানে মাটির মতো, টিন্ট কথাটার মানে হচ্ছে যে দেখ বলছি আভা বা ছাপ, তাহলে আর্থি টিন্ট মানে তার মুখে একটা হলুদ মাটির মতো ছাপ ছিল,
মানে সে যে কিছু কিছু মাটি হয়তো একটু হলুদ টাইপের, তার মুখটা যেন ওরকম মাটির মতো হলুদ হয়ে গেছে, ওরকম ছাপ ছিল। ইন ইট মানে এটার উপর, হিজ চিক্স মানে তার গালগুলো, চিক মানে গাল, তাহলে তার গালগুলো ওয়ার হলো, হলো কথাটার মানে হচ্ছে গর্ত, তাই তো? তার গালগুলো কেমন ছিল? গর্ত, মানে অনেকদিন খেতে টেতে না পারলে কি হবে, গালগুলো তোবড়ে যায় তো। হিজ ব্যাক মানে তার পিছন দিকটা ছিল লং, মানে তার পিঠটা, যারা প্রচুর রোগা হয় তাদের যে পিঠটা অনেকটা লম্বা লাগে, তো তো বলছে হিজ ব্যাক ওয়াজ লং, তার পিঠটা ছিল যেন দীর্ঘ, অ্যান্ড ন্যারো এবং সরু, অ্যান্ড দ্য হ্যান্ড এবং হাতটি, অন হুইচ মানে যেটার ওপর, হিজ স্যাগি হেড, স্যাগি মানে কি বললাম এক্ষুনি আমরা পড়ছিলাম, স্যাগি মানে অপরিচ্ছন্ন নোংরা, তার হাতটি, অন হুইচ মানে যেটার ওপর, হিজ স্যাগি হেড মানে তার অপরিচ্ছন্ন নোংরা মাথাটি, ওয়াজ প্রপড মানে ওয়াজ প্রপড মানে রাখা ছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে, যে তার হাতটি যেটার উপর তার নোংরা মাথাটি রাখা ছিল, মানে তার মাথাটা কার উপর রাখা ছিল? তার হাতের উপর, মানে এরকম করে সে বসেছিল টেবিলের উপর। বলছে তার হাতটি যেটার উপর তার নোংরা অপরিচ্ছন্ন মাথাটা রাখা ছিল, ওয়াজ সো থিন মানে ছিল এতটাই রোগা, থিন মানে রোগা, তো ছিল এতটাই রোগা, অ্যান্ড ডেলিকেট, ডেলিকেট কথাটার মানে হচ্ছে যে, দেখ এখানে ডেলিকেট মানে বলতে পারিস যে দুর্বল, ঠিক আছে? এখানে মানে তার হাতটা এতটাই রোগা ছিল, এতটাই দুর্বল ছিল, এখানে দুর্বল অ্যাকচুয়ালি ডেলিকেট মানে এটা আমি দেখতে চাচ্ছিলাম, কারণ এখানে মাংস নেই এরকম বোঝায়। ডেলিকেট মানে কি বললাম? মাংস নেই, অস্থূল একটা ভাষা লিখে দিচ্ছি দেখ, মানে যেখানে কোনো মাংস টাংস নেই। আর দুর্বল, তার হাতটা এতটাই রোগা ছিল, এতটাই অস্থূল ছিল, মানে মাংস ছিল না বললেই চলে, দ্যাট যে ইট ওয়াজ ড্রেডফুল যে এটা ছিল ভয়ঙ্কর। কারো হাতে এরকম মাংস নেই, তার হাতটা দেখলে ভয় হবে তো। ড্রেডফুল টু লুক, তার টু লুক মানে তাকাতে, মানে তার হাতটা এতটাই রোগা ছিল, এতটাই অস্থূল ছিল, মানে মাংস ছিল না, যে এটার দিকে দেখতে ভয় লাগবে। দেখতে কি লাগবে? ভয় লাগবে। অ্যাট ইট মানে এটাতে। হিজ হেয়ার মানে তার চুলগুলো, ওয়াজ অলরেডি স্ট্রেট, স্ট্রেট কথাটার মানে কি? অ্যান্ড সিলভার, দেখ স্ট্রেট উইথ সিলভার, স্ট্রেট কথাটার মানে পাতলা স্তর পড়া, স্ট্রেট মানে কি বললাম? পাতলা স্তর পড়ে যাওয়া। আর সিলভার, পাকা চুলের রং কি? সিলভার কালার তো, হ্যাঁ তার মানে হ্যাঁ হ্যাঁ দেখ সিলভার কালার তো হালকা সাদাই হয়, ঠিক আছে? তো এখানে সে বলতে যাচ্ছে যে তার যে চুলটা ছিল অলরেডি মানে ইতিমধ্যেই তার চুলে কি ছিল? সাদা রঙের একটা আভা ছিল, সিলভার কালারের, মানে কি তার 40 বছর বয়সে চুল পেকে গেছে। অ্যান্ড সিইং হিজ ইমার্সিয়েটেড, ইমার্সিয়েটেড মানে তোদের বই কি দিচ্ছে দেখ, অ্যাবনর্মালি থিন অর উইক, মানে এবং দেখাচ্ছিল, অ্যাবনর্মালি মানে সাধারণ নয়, মানে অসাধারণভাবে তাকে দুর্বল দেখাচ্ছিল, উইক মানে দুর্বল তো। এজ লুকিং ফেস, এজ ফেস মানে মুখমণ্ডল, এজ লুকিং মানে তাকে প্রচুর দেখাচ্ছিল যেন বয়স্ক, তার বয়স কত ছিল এখন? 40, কিন্তু তাকে প্রচুর বয়স্ক দেখাচ্ছিল। নো ওয়ান মানে কেউই নয়, উড হ্যাভ বিলিভড মানে কেউই বিশ্বাস করবে না, দ্যাট মানে যে হি ওয়াজ অনলি 40 যে সে ছিল মাত্র 40 বছরের, হি ওয়াজ অ্যাসলিপ সে ছিল ঘুমন্ত, তাহলে সে কি জেগেছিল? সে ছিল ঘুমন্ত, সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট মানে সামনে, ইন ফ্রন্ট মানে কি বললাম? সামনে। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড, বোর্ড হেড দেয়ার লে অন দ্য টেবিল আর স্ট্রিট অফ পেপার, বো কথাটার মানে হচ্ছে ঝুঁকিয়ে রাখা, আর হেড মানে মাথা, মানে তার ঝুঁকিয়ে রাখা মাথার সামনেই, দেয়ার লে মানে সেখানে রাখা ছিল, অন দ্য টেবিল মানে টেবিলের ওপর, আ সিট অফ পেপার একটা কাগজের টুকরো, তার ঝুঁকিয়ে রাখা মাথার ঠিক সামনের দিকেই কী রাখা ছিল? একটা কাগজের টুকরো। অন হুইচ, হুইচ মানে যেটা, অন হুইচ মানে যেটার ওপর, তাহলে অন হুইচ মানে যেটার ওপর, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, সামথিং মানে কিছু, রিটেন মানে লেখা, মানে যেটার ওপর কিছু লেখা ছিল, ইন ফাইন হ্যান্ড রাইটিং মানে সুন্দর হাতে লেখায়, মানে সুন্দর হাতে লেখা আছে এরকম কাগজে উপর কিছু লেখা ছিল।